আসসালামু আলাইকুম দর্শক, একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে গেছে ভারত তথা ভারতের অর্থনীতি এবং নরেন্দ্র মোদী। বাংলা একটা কথা আছে, বাংলায় বাংলায়, সেটা হলো পাপ তার বাপকেও ছাড়ে না। এই নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে এমন একজন প্রধানমন্ত্রী এসছে যে হচ্ছে সন্ত্রাসের জন্মদাতা, হিংসার জন্মদাতা, অন্য ধর্মের প্রতি শত্রুতা ভাবাপন্ন এবং ধ্বংসকারী, অন্য ধর্মের ধ্বংস বিনাশকারী, অন্য ধর্মের লোকদের ধ্বংসকারী। তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী তথা নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী একসময় গুজরাটের কসাই নামে খ্যাতি ছিল। সেটা আমার কথা নয়, সেটা ভারতের লোকজনের কথা, ভারতের মিডিয়ার কথা। সেটা কেন হলো, সেটা যখন এই মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন প্রচুর মুসলমান ট্রেনের মধ্যে প্রচুর মুসলমানকে পুড়িয়ে মেরেছিল। এই হত্যাযজ্ঞের সাথে সে জড়িত ছিল বলে শোনা যায়, যার কারণে তখন আমেরিকার স্যাংশন খেয়েছিল। সে আমেরিকা যেতে পারত না মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়। একজন মুখ্যমন্ত্রী সাধারণত ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিভিআইপি, কিন্তু তার স্যাংশন ছিল আমেরিকা যাওয়ার। পরে সে যখন ভারতের প্রধানমন্ত্রী হলো তখন এই স্যাংশনটা লিফট করেছে, তুলে নিয়েছে আমেরিকা, কারণ আমেরিকা ভারতের সাথে ব্যবসা করতে হবে, সেই সুবাদে সেই কারণে এটা তুলে নিয়েছে। এরপরে এই নরেন্দ্র মোদীর প্রত্যেকটা ভাষণ মুসলিম বিরোধী এবং কট্টর হিন্দুত্ববাদী নেতা, মুসলিম বিদ্বেষী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা। এইভাবে আপনার অখণ্ড ভারত তুমি স্বপ্ন দেখলে হবে? তুমি ভারতকে খণ্ডের দিকে নিয়ে যাচ্ছ। সে প্রসঙ্গে পরে আসছি আমি। এখন ভারতের অর্থনীতি পুরা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে, নরেন্দ্র মোদী একজন ফ্যাসিস্ট এবং বাংলাদেশে 15 বছর শেখ হাসিনায় ফ্যাসিস্ট বানিয়ে রেখেছিল নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর সহায়তায় শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, ভোট ছাড়া, ভোট চুরি করে, দিনে ভোট রাত্রে করে ভোট ছাড়া এবং ডামি ইলেকশনের মাধ্যমে, পুরোটাই হচ্ছে পুরো 15 বছর ভোট চুরির মাধ্যমে, চুরি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় ছিল শেখ হাসিনা। এবং প্রচুর লক্ষ লক্ষ টাকা, হাজার কোটি টাকা এই দেশটাকে লুণ্ঠন করেছে শেখ পরিবার এবং তার মন্ত্রীরা, তার এমপিরা, তার পার্টির সদস্যরা। এটা আমি বলছি না ভাই, আমি বলতে যাবো না, আমি রাজনীতিবিদ নই, রাজনীতি করি না। তবে জনগণের, দেশের একজন সচেতন নাগরিক, আমি অশিক্ষিত মানুষ না, দেশের একজন সচেতন নাগরিক। ঠিক একই রকম ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে বলছে নরেন্দ্র মোদী। সেটা রাহুল গান্ধী অনেক আগে এই অভিযোগটা তুলেছিল। রাহুল গান্ধীর অভিযোগটা অনেক পূর্বের, কিন্তু রাহুল গান্ধী এই অভিযোগটা তখন করে না। এখন এটা জোরে প্রচারিত হচ্ছে চারিদিকে যে নরেন্দ্র মোদী প্রমাণসহ, রাহুল গান্ধীর কাছে অনেক প্রমাণ রেখেছে, সেই প্রমাণসহ বলছে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে ভোট চুরির মাধ্যমে। আপনারা দেখেন, এই শেখ হাসিনা বাংলাদেশের 1400 ছাত্র হত্যাকারের নায়িকা, তার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে 1400, জাতিসংঘের হিসাব মতে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট মতে। আমার কোনো নিজস্ব বানোয়ার কিছু না। তখন এই জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা 1400 হত্যাকাণ্ডের নায়িকা। এর পূর্বে এইটাও ভারতের সহায়তা করেছে, রয়ের সহায়তা করেছে বলে প্রমাণ আছে। বিডিআর হত্যাকাণ্ড, শেখ হাসিনা আসার 1 মাসের 20 দিনের মাথায় বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল। 1 মাসের মাথায় বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল এবং 56 জন বাংলাদেশের আর্মি অফিসারকে মেরে ফেলা হয়েছে বেছে বেছে। নীল নকশা অনুযায়ী রয়ের সাথে মিলে শেখ হাসিনা হত্যাকাণ্ড করেছে, যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, যেন বাংলাদেশ সেনাবাহিনী মাথা তুলে দাঁড়াতে না পারে এবং শেখ হাসিনা যেন ভারতের আজ্ঞাবহ হিসেবে চলতে পারে।
তো এর আগে হেফাজতে ইসলামের আন্দোলনের মধ্যে প্রচুর শত শত হুজুরদেরকে মেরে ফেলা হয়েছে এবং গুম করে পুড়ে ফেলা হয়েছে। লাশকে শোনা গেছে কিমা করে ফেলে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকমের শোনা গেছে। আল্লাহ দেখেছে উপর আল্লাহ। আল্লাহর একটা কথা প্রচলিত আছে, আল্লাহ ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না, দেরিতে হলেও পাকড়াও করবে। শেখ হাসিনা যখন পাকড়াও হয়েছে, এবং ভারতেও শুরু উঠেছে, নরেন্দ্র মোদীকেও পাকড়াও, গ্রেপ্তার হবে, নরেন্দ্র মোদীও ক্ষমতায় চলে যাবে। এবং ক্ষমতায় চলে গেলে শেখ হাসিনা ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে ভারতের মিডিয়া, ভারতের পত্রপত্রিকায় ভারতের লোকজন এগুলো বলা বলি করছে। আপনার চোখ কান খোলা রাখলে এগুলি দেখতে পাবেন। তো শেখ হাসিনা কী হবে তখন, আওয়ামী লীগে কী হবে? পালিয়ে ওইখানে অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছে, আরামসে চলছে। প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর টাকা লুটপাট করে নিয়ে গেছিল তারা, সেগুলো দিয়ে চলছে। তবে একটা কথা কি জানেন, সেটা আল্লাহর কথা, সেটা হচ্ছে আপনি যদি অসৎ পথে টাকা মেরে দেন, জনগণের সম্পত্তি হোক, যারা সম্পত্তি হোক, সে টাকা আপনি ভালোভাবে ভোগ করতে পারবেন না। তো সেটাই এখন দেখা যাচ্ছে। বলছেন নরেন্দ্র মোদী যদি পদত্যাগ করে, নরেন্দ্র মোদীর উপর প্রচুর চাপ চলে এসছে পদত্যাগ করার জন্য। নরেন্দ্র মোদী যদি পদত্যাগ করে তাহলে শেখ হাসিনা কী হবে? শেখ হাসিনা ভারতের পুলিশের সাথে আটক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটা ভারতের মিডিয়া এবং পত্রপত্রিকায় বলছে, আমি একটু আগে উল্লেখ করেছি। মোদির উপর, মোদি একটা অহমিকা টাইপের মানুষ, একটা কি বলবো, আর আমার ভাষা নাই এই লোকটার সম্বন্ধে বলতে। তার আশেপাশেগুলো আছে চামার। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা চামার, আস্ত একটা চামার। সেই বাংলাদেশি মানুষকে নাকি ঘুষপেটিয়া বলে লটকিয়ে বানিয়ে মারবে, এরকম হুমকি দিয়েছিল সে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আরেক চামার। এই চামারটা কাজ হলে মুসলিম বিদ্বেষ করা আর মুসলমানদের তীর্থস্থান, মসজিদ, মাজার, এগুলো ভেঙে ফেলা বুলডোজার দিয়ে। আল্লাহ বিচার করবে। আল্লাহ তো উপরে একজন আছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, উনি বিচার করবে। এবং আমার মনে হচ্ছে সেই বিচারের দিন চলে এসছে। আমেরিকা 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে মোদির উপর। এই ট্যারিফ কাটিয়ে মোদি ব্যবসা করতে পারবে না, এবং চামড়া শিল্পের ধস চলে আসবে ভারতে। আবার বস্ত্র শিল্পের, গার্মেন্টসের ধস চলে আসবে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে, হাজার হাজার গার্মেন্টস এবং চামড়া ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এবং ইতিমধ্যে আমি যেটা দেখেছি, ইতিমধ্যে নাকি অনেক প্রভাব পড়ে গেছে, তাদের হাহাকার হয়ে শুরু হয়ে গেছে ভারতে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি মোদির হাতে ভিক্ষার জন্য যে ভিক্ষার বর্তন, বাসনটা আমি মোদির হাতে ধরিয়ে দেবো, যেন ভিক্ষা চাই রাস্তা রাস্তায়। সেটার সময় চলে আসছে ইনশাল্লাহ। এই মোদি কোনো একটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রাখে নাই, সব দেশকে সে দাবিয়ে রাখতে চেয়েছে। সে চীনকে ভয় পায়, সে পাকিস্তানকে ভয় পায়। বাংলাদেশ, হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে সে প্রচুর মুনাফিকি করেছে, প্রচুর এই দেশের মানুষের সাথে সে বিরোধিতা করেছে। সে ভিসা বন্ধ করে দিয়েছিল, টোটাল ভিসা, যাতে মানুষ চিকিৎসার জন্য যেতে না পারে এবং ট্যুরে যেতে না পারে। সে হঠাৎ করে সে পেঁয়াজ, চাল এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। বলেছিল বাংলাদেশিরা না খেয়ে মরবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন আগের চেয়ে আরও ভালো আছি। না খেয়ে তোমরা মরার সময় চলে আসছে। মোদি, তোমার মরার সময় চলে আসছে না খেয়ে। তুমি যে পাপগুলো করেছো হাসিনার মতো, হাসিনার তো জেল হবে ইনশাল্লাহ, পরবর্তী জীবনটা ভালো হবে না, তোমারও ভালো হবে। সামনে তোমার জন্য জেল, এগুলো অপেক্ষা করছে মোদি। তুমি যে চুরি করে ক্ষমতায় আসছো এবং আদানির মাধ্যমে প্রচুর টাকা তুমি কামিয়েছো। শেখ হাসিনা যেভাবে এস আলমকে দিয়ে বিভিন্ন অ্যাপারেটাস ইউজ করে প্রচুর টাকা লুটপাট করেছে, তুমিও লুটপাট করেছো আদানিকে দিয়ে। আমেরিকা তোমার গলা চেপে ধরেছে। তুমি 25% যখন ট্যারিফ দিয়েছিলে তখন তুমি পাত্তা দাও নাই, তুমি বলছো এগুলো কিচ্ছু আসবে যাবে না। তখন রাগাইছো ট্রাম্পকে, ট্রাম্প আরও 25% দিয়ে 50% দিয়ে দিয়েছে। এখন তোমার যাওয়ার সময় চলে এসে তোমাকে টেনে হিসেবে নামাবে ভারতের মানুষ। কারণ ভারতের মানুষ যখন খেতে পারবে না, তোমাকে টেনে হিসেবে, তোমাকে শুভেন্দুকে আর ওই যে ময়ূক রঞ্জন ফালতু টিভি একটা আছে,
ওই টিভির সাংঘাতিক, এর আমি সাংবাদিক বলি না, একটা ভার, একটা মানুষ, সে মনুষ্যত্ব বলতে তার মধ্যে কিছু নেই। বাংলাদেশের মানুষ বাংলাদেশ কখনো ভারতের সাথে শত্রুতা চায় না, কিন্তু এই নরেন্দ্র মোদী, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বসার পর থেকে সে ষড়যন্ত্র শুরু করেছে। ইউনূসের সাথে বসবে না বাধ্য হয়ে বসতে হয়েছে ইয়েতে, এই ব্যাংককে অপেক্ষা করতে হয়েছে ইউনূসের জন্য। ইউনূস কখন আসবে, পুরা টিম দিয়ে অপেক্ষা করেছে। আল্লাহ দেখাচ্ছে অহংকার যে ভালো না, সেটা আল্লাহ দেখেছে। ইউনূস তো তোমার সাথে শত্রুতা করে না। ইউনূস ক্ষমতায় বসে মাত্র আমেরিকাতে তোমার সাথে বৈঠক করতে চেয়েছিলে, কিন্তু তুমি ইউনূসকে অ্যাভয়েড করেছো। ইউনূসের সাথে বৈঠক করবে না, তুমি বলছো তুমি নির্বাচিত সরকারের সাথে বৈঠক করবে, কিন্তু ইউনূসের সাথে বৈঠক কেমনে করলে তুমি? হ্যাঁ, তোমার দেশের মানুষ এখন তোমাকে টেনে ইচ্ছে নামিয়ে ফেলবে সেদিন সমাগত। অমিত শাহ বলছে যে, একটু করে বলছে যে দরকার হলে নরেন্দ্র মোদীকে বিচারের সম্মুখীন হয়ে কেউ রেহাই পাবে না, এরকম এদের কথাবার্তা বলছিল। অমিত শাহরও বিচার হবে। অমিত শাহ যে উল্টোপাল্টা কথা বাংলাদেশের মানুষের সাথে করেছে, এর নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে যে কাশ্মীরে হাজার হাজার মুসলিম নিধন করেছে, মেরেছে, ভারতের 200-র উপর মসজিদ ভেঙেছে, মণিপুরে খ্রিস্টানদের হত্যা করেছে, 250-র উপর গির্জা জ্বালিয়ে দিয়েছে, এই সবগুলো বিচার আল্লাহ করবে, পাকড়াও করবে এদের। আমরা ফেরাউনকে দেখেছি, নমরুদকে দেখেছি, আর বড় বড় জুলুমবাজদেরকে আমরা দেখেছি। কোনো একটা ডিক্টেটর বেশি দিন টিকে থাকতে পারে না, আল্লাহর আইনে ধরা খেয়েছে। এটাও হবে এখন ইনশাল্লাহ, অপেক্ষা করছে তোমার। তো এই হাসিনা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, বাংলাদেশের এত মানুষ খুন করেছে, মানুষ এখান থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, এগুলো বিচারও। হাসিনা যেরকম বিচারের সম্মুখীন হয়েছে, এখন তুমি নরেন্দ্র মোদীও। হাসিনা বিদেশে থাক, ইন্ডিয়া থাক, কতদিন থাকবে এখানে? এখানে পা দেওয়ার সাথে সাথে বিচার শুরু হয়ে যাবে। তুমি নরেন্দ্র মোদী, তোমার বিচার সমাগত, সেদিন বেশি দিন অপেক্ষা করতে হবে না আমাদেরকে। ভারতের দুর্ভাগ্য যে নরেন্দ্র মোদীর মতো একজন ইডিয়েটকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এটা ভারতের দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য। ভারতের মানুষ কীভাবে চয়েস করলো এই ধরনের একটা মুসলিম বিদ্বেষী লোককে ইয়ে করা। তামিলনাড়ুর তামিল ফিল্মের সুপারস্টার থালাপতি বিজয় বলেছে নরেন্দ্র মোদীকে একটা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছে, এবং নরেন্দ্র মোদীকে সরাসরি হুমকি দিয়েছে। বলেছে নরেন্দ্র মোদী ভারতের সংখ্যালঘু মুসলিমদেরকে অত্যাচার করছে, নিপীড়ন করছে, সে নিপীড়ন করছে, অত্যাচার করছে। এর পূর্বে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল একই কথা, রাহুল গান্ধীও বলেছে একই কথা। এখন নরেন্দ্র মোদী কোন দিকে সামলাবে? ক্ষমতায় নরেন্দ্র মোদীকে অলরেডি নাকি নরেন্দ্র মোদীর উপর চাপ এসছে যে পদত্যাগ করার জন্য। 75 হলে প্রধানমন্ত্রী আর থাকা যাবে না, এই ধরনের একটা বলেছিল নরেন্দ্র মোদী, বলেছিল এলকে আডবাণী যখন প্রধানমন্ত্রী ছিল তখন। এখন সেই তার কথাতে তার বিচার হচ্ছে, সেই ফাঁদে সে পড়তে বসেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।